আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা শিক্ষককে ঠিকঠাক সম্মান করতাম। সাল 2008, তখন আমরা ক্লাস 5-এ। আমি, শুভজিৎ দাদা, প্রীতম দাদা এবং প্রশান্ত, আমরা চারজনই সিলেক্টেড ছিলাম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো তখনকার দিনে ম্যাডামদেরকে আমরা দিদিমণি বলতাম, এখনো গ্রামে হয়তো বলে। তো আমাদের প্রাইমারি স্কুলে 3জন দিদিমণি ছিলেন। তো একজন দিদিমণি ছিলেন যে ভোরবেলা যার বাড়িতে আমরা পড়তে যেতাম, তার নাম ছিলেন উষা দিদিমণি। তো প্রত্যেক দিন ভোরবেলা পড়তে যেতাম। প্রথমে প্রশান্তদের বাড়ি ছিল, তো প্রশান্ত প্রথমে আমাকে ডাকতো, আমি সেখান থেকে প্রীতম দাদাকে, পরে আবার 3জন একসঙ্গে গিয়ে শুভজিৎ দাদাকে ডাকতাম। তো এমন কোনো দিন নেই যে ওই বাড়িতে মানে আমরা ব্রেকফাস্ট না করে ফিরে এসেছি, অথচ আমাদের ওই দিদিমণি আমাদেরকে যে পড়াতেন সেটার জন্য কখনোই কোনো পারিশ্রমিক বা প্রণামী বলা যায় সেটা কিন্তু নিতেন না। সে নিজের স্বার্থ ছাড়াই আমাদেরকে পড়াতেন। ইভেন শুধু আমাদেরকে না, প্রত্যেক বছরই ক্লাস 5-এ পড়ো স্টুডেন্টদেরকে পড়াতেন। আর শুধু উষা দিদিমণি কেন, ঝর্ণা দিদিমণি, পারুল দিদিমণি, যদিও তাদের বাড়িতে আমরা রেগুলার যেতাম না, কারণ ঝর্ণা দিদিমণির বাড়ি অনেকটা দূরে ছিল। আর পারুল দিদিমণির বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমরা যেতাম। তো হই হুল্লোড় মারামারি করে আমরা পড়াশোনা করতাম আসলে। তো আসলে শিক্ষক, টিচার, এদের চেহারাটা ভেসে উঠলেই মনে হয় কি পায়ে হাত দিয়ে প্রণাম করি, আশীর্বাদ নেই, ভালো লাগা কাজ করে। আর শুধু প্রাইমারি স্কুলই কেন, হাই স্কুলেও তো এরকমও হয়েছে। অঙ্কের টিচার বা ফিজিক্সের টিচার, মানে আমি সরস্বতী মন্ত্র পড়ার বদলে ওনাদের মুখটা কল্পনা করতাম। মনে হতো যে এই স্যারদের বা এই ম্যাডামদের মুখ কল্পনা করলে বোধহয় মানে আমার আশীর্বাদ হয়ে যাবে বা আমার মনে পড়ে যাবে। মানে আমরা আসলে এরকমই ছিলাম। এখন আজকালকার দিনে হয়তো ইমোশনটা শুনলে মানুষ ভাববে ইমোশন এরকম থাকে, এত ব্যাকডেটেড ইমোশন। আসলে ব্যাকডেটেড না। ইভেন গ্রাজুয়েশন লাইফে এসেও আমরা মানে ম্যাডামদের দেখলেই ভালো লাগতো। ম্যাডামরা বকা দিলে ভালো লাগতো, মনে হতো তো আশীর্বাদ। ম্যাডামরা হেসে ফেললে মনে হতো ইস ম্যাডাম আমার সঙ্গে হেসে ফেলছে। একজন ম্যাডাম যদি যদি কল দিতে পারতো আমাদেরকে, কোনো ইনফরমেশন দেওয়ার জন্য কল দিয়েছে হোস্টেলের মেয়েদেরকে, মনে হতো ইস ম্যাডাম আমাকে কল দিয়েছে, জানিস ম্যাডাম আমাকে কল দিয়েছে, ম্যাডাম আমাকে কল দিয়েছে। তো আসলে এই যে শ্রদ্ধাবোধ, রেসপেক্ট, ভালোবাসা সব কিছুই না কীভাবে যেন হারিয়ে যাচ্ছে। এটা আসলে জেনারেশনের দোষ বলবো, ফ্যামিলির দোষ বলবো, মানে কি যে বলবো সেটাই বুঝতেছি না। যে একটা কথা খুব ভাইরাল হয়েছে যে আহ, ও হাড্ডি আমার, মাংস আপনার। আসলে আমাদের বাবা মা সেভাবেই বলতো যে আপনার কাছে দিয়ে গেছি, আপনি বড় করেন, আপনি কিভাবে বড় করবেন সেটা আপনার দায়িত্ব। আমাদের বাবা মা কখনো তাদেরকে জিজ্ঞেস করতে যেত না কেন মেরেছেন। আজকাল যেটা জিজ্ঞেস করছে কেন মারলেন, মানে আজকাল মারা যাবে না, কিছুই করা যাবে না, কিছু করলেই নালিশ নিয়ে চলে আসবে, বিচার বসাবে। আসলে এই যে বলে না যে ওল্ড ইজ গোল্ড, আসলে পুরনো জিনিসের কিন্তু দাম আছে, পুরনো কনসেপ্টের দাম আছে, পুরনো দিনের বিচার ব্যবস্থার দাম আছে, পুরনো দিনের নিয়মকানুনের দাম আছে, সেটা আমরা ভুলে গেছি। যদিও আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম, মানে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে সব কথা গুছিয়ে বলতে পারছি না। তবে একটা কথা সত্যি কি যে শিক্ষাগুরুর মর্যাদা দেওয়ার দরকার আছে। যতদিন আমার দেহে প্রাণ থাকবে, যে আমার স্যার, যে আমার ম্যাডাম, সে যতই খারাপ হোক না কেন, আমি নিজে আমার হাত দিয়ে ডিরেক্টলি যেন কিছু না করি, সেটা সবার চিন্তা ভাবনা হওয়া উচিত।